আচ্ছা, একজন প্লেয়ার কি জানে না তার টিমের প্লেইং ইলেভেনে যারা খেলছে সেই প্লেয়ারগুলোকে কাকে কোন পজিশনে নামানো উচিত? আচ্ছা, একজন ক্যাপ্টেন কি জানে না তার অফ স্টাম্প উইকেট কোনটা, সে একজন ব্যাটিং হিসাবে ব্যাট করতে নামছে যখন? আচ্ছা, একজন ক্যাপ্টেন কি জানে না যে কোন সময় কোন ডিসিশন নেওয়া উচিত টিমের জন্য? আর একজন ক্যাপ্টেন কি জানে না যে হচ্ছে তোমার টিমের নেট রান রেটটাও ভীষণভাবে ভ্যারি করে আইপিএলে প্রথম চারে টেকার জন্য? হ্যাঁ, আমি কথা বলছি রাজিনকে রাহানের। রাজিনকে রাহানের দোষে ম্যাচগুলো হেরেছে। যতটা ব্যাটারদের না দোষ রয়েছে, সবচেয়ে বেশি দোষ রাজিনকে রাহান, এবং সে রাজিনকে রাহানের দোষেই ম্যাচগুলোকে হেরেছে। কেন বলছি? কারণ রাজিনকে রাহানের সেই জঘন্য ব্যাটিং, এবং পাঞ্জাবের বিরুদ্ধে অফ স্ট্যাম্পে বল লাগছে যেটা নট আউট ছিল এলপিডাব্লিউ, তোমার সেই জায়গা থেকে সেটাকে রিভিউ নেয়নি, প্যাভিলিয়নে ফিরে চলে গেছিল। সেটা যদি আউট না হতো রাজিনকে রাহানে, তাহলে হয়তো ম্যাচটা বের করে ফেলতো, 95 রানে অল আউট হতো না। লখনৌর বিরুদ্ধে যেখানে ইজি রানটা চেস করে ফেলছিল, সেখানেও সেম হচ্ছে এরকম একটা ভুল ডিসিশনে আউট দেওয়া হয়েছিল রাজিনকে রাহানে, কিন্তু রিভিউ নেয়নি, প্যাভিলিয়নে ফিরে চলে গেছিল। তার দুটো ইজি জেতা ম্যাচকে হারিয়ে গেছে রাজিনকে রাহানে তার নিজের ক্যাপ্টেনশিপের দোষে। এবার কি 2025 আইপিএলে এই মুহূর্তে সবচেয়ে বড় বড় কয়েকটা বিগ নিউজ আসছে কেকেআর ঘরে এবং কেকেআরের জন্য, এবং কেকেআরের সকল ফ্যান্স জানি যে ডিপ্রেশনে রয়েছো, কিন্তু একটু ওয়েট করো, নিউজগুলো শুনে যাও, শুনে ভালো লাগবে, এবার দেখো খুশিও হবে কেকেআরের জন্য যে নিউজগুলো উঠে আসছে। সবারই প্রথমে কেকেআরের জন্য যে বিগ নিউজটা উঠে আসছে, যে গুজরাট টাইটান্সের সঙ্গে কেকেআরের যে ম্যাচ রয়েছে 21শে এপ্রিল, যে ম্যাচ শুরু হতে যাচ্ছে ইডেন গার্ডেন্সে, অর্থাৎ কেকেআরের হোম গ্রাউন্ডে। সেই ম্যাচ হচ্ছে এসআরএইচের সঙ্গে যে স্পিন পিচে খেলা হয়েছিল, সেই স্পিন পিচে কেকেআরের এই ম্যাচটা খেলা হবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। তাহলে আমরা কেকেআর স্পিনারদের ওপর টাচ রাখতে পারি এই ম্যাচটা কেকেআর স্পিনাররা জিতাতে পারবে বলে। এবং তারপরে সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা যেটা আজকে সকালেই এসেছিল, যে টিম ইন্ডিয়া থেকে অভিষেক নায়ারকে বাদ দেওয়া হচ্ছে, এবং অভিষেক নায়ারকে বাদ দিচ্ছে যেহেতু টিম ইন্ডিয়া থেকে, সেই ক্ষেত্রে অভিষেক নায়ারকে কিন্তু প্র্যাকটিস কোচিং স্টাফ হিসাবে কিন্তু কেকেআর নিয়ে নিতে চলেছে। ঠিক 2018-তে যেরকমভাবে মাঝে এসেছিল অভিষেক নায়ার, এবং অভিষেক নায়ার আসার বদলে বেশ কিছু ইয়ং প্লেয়ারকে কেকেআর টিমে তুলেছিল, এবং যদি কেকেআর না নেয় কেকেআর কিন্তু সবচেয়ে বড় ভুল করবে। কিন্তু এখনো পর্যন্ত যে নিউজটা ভেতর থেকে ওঠে আসছে, অভিষেক নায়ারকে কেকেআর নিতে চলেছে, এবং যদি না নেয় কেন লস করবে? কারণ অভিষেক নায়ারের মধ্যে সেই জিনিসটা রয়েছে, তিনি নতুন নতুন প্লেয়ারদেরকে তৈরি করে, কেকেআরের নতুন নতুন প্লেয়ারদেরকে তৈরি করে তাহলে অন্যান্য টিমে দিয়ে দেবে, যে টিমে যাবে সেই টিমের জন্য তৈরি করে করে সেই টিমে দিয়ে দেবে, এতে কিন্তু কেকেআরের লস হবে। সবচেয়ে বড় উদাহরণ হিসাবে আমরা রঘু রাজবংশীকে খেলতে দেখছি, একজন ট্যালেন্টেড ব্যাটার, যে হচ্ছে কেকেআরে খেলছে। এই 2025 আইপিএলে তাকে 2024 আইপিএলে তুলেছিল, এবং সেই জায়গা থেকে ঠিক এইরকম হচ্ছে ইয়ং ডোমেস্টিক প্লেয়ারদেরকে অভিষেক নায়ার তুলে আনে, এবং সেই ডোমেস্টিক প্লেয়ার যাদের ইয়ং নিয়ে আসবে তাদেরকে কিন্তু পাবে না যদি অভিষেক নায়ারকে না নেয়। কিন্তু যে আপডেটটা আসছে, অভিষেক নায়ারকে কেকেআর টিমে নিতে চলেছে। এর পরের আপডেট যেটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট আপডেট আসছে, আমরা জানি যে মেন্টার হিসাবে গৌতম গম্ভীর চলে যাওয়ার পর ড্রেন ব্রাভোকে হচ্ছে মেন্টার হিসাবে জয়েন দিয়েছিল কেকেআর টিমে এবং নিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ড্রেন ব্রাভো কিছুই করতে পারছে না, জিরো তার রেজাল্ট বলতে গেলে। সে কিছু করতে পারছে না, না আদৌ তার প্লেয়াররা কোনো কথা শুনছে না, সেটা জানি না। ঠিক এখন ড্রেন ব্রাভোর এখন যেহেতু দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে ম্যাকলমের মতো ডিসিশনটা নেওয়া উচিত। ম্যাকলম 2021 সালে একটা কথা বলেছিল, যে প্লেয়ারগুলোকে বলে তুমি সেই প্লেয়ারগুলোর মনসত্ব বা মাইন্ড চেঞ্জ করতে পারবে না, পরিষ্কার সেই প্লেয়ারগুলোকে বাদ দিয়ে দাও, বাকি যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলোকে খেলাও। হ্যাঁ, আমারও মনে হয় এই ডিসিশনটা এখন করা উচিত। ঠিক আছে, চন্দ্রকান্ত পণ্ডিত এদের এখন এই ডিসিশনটা নেওয়া উচিত কেকেআর টিমের জন্য। যে প্লেয়ারগুলো কথা শুনছে না, দামি দামি প্লেয়ার এত, তাদের এত দাম দিয়ে কিনেছে, তাদের নাম টিমে রাখলেই তো হবে না, বা এত দাম দেখলেই তো হবে না, পারফরমেন্স চাই। কারণ সকল কেকেআর ফ্যান্সদেরকে একটা তোমার হার্ট বলা যায়, সকল কেকেআর ফ্যান্সদের মাইন্ড ভেঙে দিচ্ছে। এবং এরপরে সবচেয়ে আরও বড় জায়গা, যে ইজি জেতা ম্যাচগুলো হারছে, যে ম্যাচগুলো হারার কথা নয় সেই ম্যাচগুলোকে হারছে।
কেকেআরের মানে সমস্ত এই প্লেয়াররা, এবং রাজিনকে রাহানের সে ভালো ক্যাপ্টেনশিপ করার চেষ্টা করছে, এবং সে তার ব্যাটিংটা করার পর সে আউট হয়ে যাওয়ার পর পুরো ব্যাটিং ধস নেমে যাচ্ছে তাসের ঘরের মতো। এরকম তো হতে পারে না। তাহলে যাদের বলে লাভ হবে না, যারা শুনছে না কথা, তাদেরকে পরিষ্কার টিমটিকে বাদ দিয়ে দাও, তার জায়গায় গুরবাজকে নিয়ে আসো, মনীষ পান্ডেকে নিয়ে আসো, এরা বসে রয়েছে, এই সমস্ত প্লেয়ারকে খেলিয়ে দাও তাদের জায়গায় এবং তাদেরকে সরিয়ে দিয়ে আপনি একটা দুটো ম্যাচ বসে রাখলে আপনি বুঝতে পেরে যাবে। এবং তারপরে বড় যে ব্রেকিং নিউজটা আছে, আমি যে নিউজটা রেখে সরে গেলাম, সেই নিউজটা হচ্ছে তোমার ইয়ন মর্গ্যানের সঙ্গে ফাইনালি কথা হয়ে গেছে। ইয়ন মর্গ্যানকে কেকেআরে জয়েন করাতে চলেছে এবং কেকেআরে জয়েন করাচ্ছে মেন্টার হিসাবে, এবং ইয়ন মর্গ্যানকে যদি মেন্টার হিসাবে কেকেআর টিমে জয়েন করে সেটা সবচেয়ে ভালো একটা কাজ হবে। কারণ গৌতম গম্ভীরের মতো ইয়ন মর্গ্যান কিন্তু ক্রিকেটটাকে সাফলি পরিষ্কারলি খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে জানে এবং বোঝে, ড্রেন ব্রাভোর মতো নয়, একদম পরিষ্কারলি ক্রিকেটটাকে সে ভালোভাবে বোঝে এবং অ্যানালাইসিস করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, এবং ইয়ন মর্গ্যানের সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, তাকে নিয়ে আসবে। এবং তারপরে হচ্ছে তোমার তারপরের নিউজের কথা বলে যে লাস্ট যেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, উমরান মালিক সে চোটের জন্য বাইরে ছিটকে গেছিল, কিন্তু জাসপ্রীত বুমরা চোটের জন্য বাইরে ছিটকে গেছিল। জাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমে ঘুরে এসেছে, সে জাসপ্রীত বুমরার মতো উমরান মালিককে বাদ দিয়ে দিল কেকেআর। উমরান মালিক কিন্তু ঘুরে আসতে পারে, এবং উমরান মালিকের একটা ভিডিও পোস্ট করেছে। উমরান মালিক কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে এবং সে কিন্তু এখন ফুল দমে প্র্যাকটিস করছে, এবং উমরান মালিককে সে আরেকবার কামব্যাক করাতেই পারে কেকেআর, এবং উমরান মালিক যদি টিমে আসে আরও শক্তিশালী হয়ে যাবে।